আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রমজান মুবারকে শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা কালামে পাকের ভাষায় সহস্র মাস অপেক্ষা উত্তম। সহস্র মাস ৮৩ বছর ৪ মাসে হয়। এই রাত্রের এবাদত যাহার ভাগ্য জুটিয়েছে, সে বড় ভাগ্যবান। সে যেমন নাকি ৮৩ বছর ৪ মাসেরও অধিক কাল এবাদতে কাটাইল। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে কদর একমাত্র আমার উম্মতকেই দেওয়া হয়েছে, অন্য কাহাকেও নহে। উক্ত নিয়ামতের কারণস্বরূপ হাদিসে বর্ণিত আছে যে, পূর্ববর্তী উম্মতগণ দীর্ঘ আয়ু হওয়ার কারণে অনেক বেশি বেশি এবাদতে সক্ষম হইতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অল্প আয়ু হওয়ার দরুন উহা হইতে বঞ্চিত থাকিবে। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ক্ষুণ্ণ হইলেন। কাজেই আল্লাহ পাক দয়াপূর্বক এই রাত্র দান করিলেন। যদি কোনো ভাগ্যবান এইরূপ 10টি রাত্র লাভ করেন এবং এবাদতে কাটান, তবে 833 বৎসর 4 মাসেরও বেশি সময় এবাদতের সওয়াব প্রাপ্ত হইবেন। অন্য রেওয়ায়েতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনি ইসরাইলের জনৈক ব্যক্তির সহস্র মাস জিহাদে কাটাইবার কথা উল্লেখ করেন। ইহাতে সাহাবাদের ঈর্ষা হইল। আল্লাহ পাক শবে কদর দান করিয়া তাহাদেরকে সান্ত্বনা দিলেন। অন্য রেওয়ায়েতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়ুব, হজরত জাকারিয়া, হজরত হেজকিল ও হজরত ঈসা আলাইহিস সালামের উল্লেখ করিয়া বলেন, তাহারা প্রত্যেকে 80 বছর করিয়া আল্লাহর এবাদতে লিপ্ত ছিলেন, মুহূর্ত কালও পাপ করেন নাই। ইহাতে সাহাবারা স্তম্ভিত হইলেন। সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর সহ অবতীর্ণ হন। প্রকৃতপক্ষে ইহা একটি আল্লাহর অপূর্ব নিয়ামত। উহাতে আমল করা আল্লাহর তৌফিকেই সম্ভব। কত বড় সৌভাগ্যের অধিকারী ওইসব আউলিয়া একরাম, যাহারা সারা জীবন শবে কদর প্রাপ্ত হইয়াছেন। কোন রাত্রে উহা সংগঠিত হয়, ওই সম্পর্কে প্রায় 50টি মতামত বর্ণিত আছে। উহার ফজিলত সম্পর্কে পবিত্র কালামে পাকে সূরা ইন্না আনজালনা অবতীর্ণ হইয়াছেন। প্রথমে উহার তাফসীর বর্ণনা করা হইতেছে। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয় আমি উক্ত কুরআন কোনো এক সম্মানিত রাত্রে অবতীর্ণ করিয়াছি। অর্থাৎ লাউহে মাহফুজ হইতে প্রথম আসমানে কুরআনে পাক ওই রাত্রেই অবতীর্ণ হইয়াছেন। একটি আয়াতেই উক্ত রাত্রের মর্যাদার জন্য যথেষ্ট, কারণ কুরআনের মতো বুজুর্গ কিতাব ওই রাত্রে নাজিল হয়। সেই রাত্রি সম্পর্কে অধিক আগ্রহশীল হইবার জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন শবে কদর কত বড় বস্তু, অর্থাৎ কত বড় কল্যাণ, কত বড় মর্যাদার অধিকারী সেই রাত্রে আপনি তাহা জানেন। তারপর স্বয়ং আল্লাহ পাকেই কয়েকটি ফজিলত বর্ণনা করিলেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদর 1000 মাস হইতেও উত্তম। অর্থাৎ 1000 মাস এবাদত করলে যে পুণ্য লাভ হয়, শবে কদরে এবাদত করিলে তার চেয়েও বেশি পুণ্য হাসিল হয়। উক্ত বেশির পরিমাণ যে কত, তা একমাত্র পরওয়ারদিগারই জানেন। তানাজ্জালুল মালাইকাতু, অর্থাৎ সেই রাত্রে ফেরেশতা সমূহ অবতরণ করেন। আল্লামা রাজি রহমাতুল্লাহি বলেন,
ফেরেশতারা যখন তোমাকে দেখিয়েছে, ঘৃণা ভরে আল্লাহকে বলিয়াছে, কেন তুমি অনর্থক বনি আদম সৃষ্টি করিবে? তাহারা জমিনে কলহ বিবাদে লিপ্ত হইবে ও রক্তপাত করিবে। ঠিক তদ্রূপ সেই রাত্রে রুহুল কুদ্দুস অর্থাৎ স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন। মাতা পিতা যখন তোমাকে বীর্য আকারে দেখিয়েছে, ঘৃণা ভরে নাক চিটকাইয়াছে, অর্থাৎ আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা সেই বীর্যকে যখন সুন্দর সুরত দান করিয়া বাচ্চা পয়দা করিয়াছেন, তখন পিতামাতার আর আনন্দের সীমা নাই। তদ্রূপ আল্লাহর তৌফিকে মানব সমাজ সবে কদরে যখন আল্লাহর ইবাদত ও মারিফতে মশগুল হন, তখন ফেরেশতারা সেই প্রথম দিনের অন্যায়ের উজোর প্রকাশের জন্য অবতীর্ণ হন। সেই রাত্রে রুহুল কুদ্দুস অর্থাৎ স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন। ওয়ারূহু ফিহা, রুহু শব্দের অর্থ সম্পর্কে অনেক মতভেদ আছে। কেহ বলেন রূহ শব্দের অর্থ হযরত জিব্রাইল আলাইহিসসালাম, কেহ বলে রূহ শব্দের অর্থ একজন বিরাটকায় ফেরেশতা। সপ্তম আসমান ও পাতাল তাহার সম্মুখে এক লুকমার সমতুল্য। কেহ বলেন রূহ ফেরেশতাদের একটি বিশিষ্ট দল, যাহারা শুধু শবে কদরে অবতীর্ণ হন। আবার কেহ বলেন একটি ভিন্ন মাখলুক, তবে তাহারা মানবও নন, ফেরেশতাও নন। অনেকেই বলেন রূহ অর্থ হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি উম্মতে মুহাম্মদীর আমল দেখিবার জন্য দুনিয়াতে অবতীর্ণ হন। আবার কেহ বলেন উহার অর্থ খাস রহমত, যাহা শুধু ওই রাত্রেই অবতীর্ণ হয়। বাইহাকি শরীফে আছে, ওই রজনীতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়া অবতীর্ণ হন এবং যাহারা ইবাদতে লিপ্ত হয় তাহাদের জন্য রহমতের দোয়া করিতে থাকেন। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন, আপন পরওয়ারদিগারের আদেশে প্রত্যেক পণ্য বস্তু নিয়া দুনিয়াতে অবতীর্ণ হন। বর্ণিত আছে, এই রাত্রে ফেরেশতাদের জন্ম হয়েছে এবং আদমের দেহ গঠনের সূত্রপাত হয়। এই রজনীতেই জান্নাতে বৃক্ষ লাগানো হয়েছে। দোয়া কবুল হওয়ার বড়ি বড়ি প্রমাণ রহিয়াছে। আরও বলা হয়, এই রাত্রে হযরত ঈসা আলাইহিসসালাম আসমানে উঠেন। বনি ইসরাইলের সকল পাপ ক্ষমা করা হয়। সে রজনী শুধু শান্তি আর শান্তি, অর্থাৎ ফেরেশতাদের তরফ হইতে মুমিনদের উপর শুধু বারে বারে শান্তির বাণী বর্ষিত হইতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, অর্থাৎ ফজর পর্যন্ত সেই রহমত বর্ষিত হইতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।